আমি প্রত্যেকের কাছে আমি চন্দনদা মৌমিতা দুজনের কাছেই যাব একটা জিনিস নিয়ে। আমি বেসিক পয়েন্টটা বুঝতে পারছি না। মানে একটা চন্দনদা আপনি জানেন তো, মানে বেসিক্যালি দুয়ে দুয়ে চার করা, মানে আমি মেলাতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে শোনাবো, মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন এই জয়ন্তরা অর্জুন সিংয়ের লোক। প্রথমে শুনি মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, তারপরে অর্জুন সিংকে আমি জিজ্ঞেস করেছিলাম উনি কি বললেন সেটাও শুনবো। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনি। আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন না। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশেরও নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ইলেকশন ড্যামেজ করবার জন্য নাকি কিছু মিডিয়া চ্যানেল ইচ্ছাকৃতভাবে এটা করেছে। তাহলে সরি বলছে কেন আজকে সৌগত রায় এবং মদন মিত্র? আবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অর্জুন সিংয়ের আসলে চেলাচামুন্ডারা হচ্ছে এই জয়ন্ত সিংরা। অর্জুন সিং আবার অন্য কথা বলছেন, বিস্ফোরক কথা বলছেন, সেটা নিয়েও আবার একটা গোটা জবাব চায় বাংলা হতে পারে। দর্শকদের বলবো অর্জুন সিং আমাকে জানতে চায় বাংলাতে কি বলেছেন শুনতে, তারপরে জবাব চায় বাংলায়। আমাদের চন্দন চ্যাটার্জি অতিথি রয়েছে, তার কাছে যাবো, আগে শুনে নি। পুলিশ বাদ দিয়ে তৃণমূলে কোন গুন্ডার ক্ষমতা আছে গুন্ডামি করা? পুলিশ প্রোটেকশনের উপরে এরা গুন্ডামি করে। এই যত ক্রিমিনাল আছে সবাইকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পুলিশের সিকিউরিটি দেয়। হ্যাঁ, আপনি জানেন ওখানে ব্যারাকপুরের অবস্থা 400 কনস্টেবল ওখানকার। আমার ইন্টারেস্টিং লাগছে, আমি কোনোদিন যদি মির্জাপুরের মতন ব্যারাকপুর বলে কোনো ওয়েব সিরিজ করি তাহলে হয়তো, মানে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় পুলিশ। 400 কনস্টেবল ক্রিমিনালদের কি করে ওরা? ওদের সঙ্গে থাকে। ওদের কনস্টেবল মানে রাজ্য পুলিশের কনস্টেবল তাদেরকে অনঅফিসিয়ালি অফিসিয়াল বানিয়ে, অনঅফিসিয়ালি অর্ডার আছে, অফিসিয়াল মানে কোনো ক্রিমিনালকে 4খানা 5খানা দিয়েছে। এক একটা জায়গা নিজের পুলিশ অফিসারদেরকে বসালেন। খাটাল আছে সেখান থেকে এত বড় বাড়ি টাড়ি, মানে আমি বলছি এই দবদবা, মানে আমি না দবদবা কিছু না, সবটা পুলিশ আর তৃণমূলের নেতারা। চন্দনদা, দুটো জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং এর লোক বলছেন, আর অর্জুন সিং তো পুরো একেবারে কাঁচা খুলে দিয়ে যাকে বলে এক কথা বলা। ব্যারাকপুরটা, গোটা ব্যারাকপুরটা আসলে এই মাস্তানরা চালাচ্ছে পুলিশরা নাকি? দেখো, আজকে রত্ন ভান্ডার এই শব্দটা হ্যাশট্যাগে গোটা পৃথিবী দেখছি। এখন মাইকেল মধুসূদনের জন্মশতবর্ষ এবছর, তা উনি তো লিখে গেছিলেন হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। মানে একটা একটা করে রত্ন বেরোবে, এটাই তো এক্সপেক্টেড। রিপাবলিক বাংলার সামনে একটা একটা করে রত্ন তুলে ধরবে। এই যে অর্জুন সিং, আচ্ছা অর্জুন সিং কোন দলের, তৃণমূলের না বিজেপির? ফলে অপরাধ তৃণমূলে থাকতে করে গেলেন, দিয়ে বিজেপিতে চলে গেলেন, বিজেপিতে থাকতে করে গেলেন, তৃণমূলে চলে গেলেন। লোকটা তো একই। তো তৃণমূল কংগ্রেসের নেত্রী আজকে অর্জুনের দিকে বলুন আর কালকে অর্জুন আবার ঘরে চলে আসুক, একই কথা। যেমন কৃষ্ণ কল্যাণী যদি কোনো অপরাধ অতীতে করে থাকে, তা আজকে তো তিনি তৃণমূলের ঘরের লোক, কালকে আগামী দিনে আবার বিজেপিতে চলে যাবেন। ফলে এগুলোর মধ্যে খুব একটা ঢুকো না। আমি ইন্টারেস্টিংলি তোমায় বলছি যে সৌগত রায় একজন অধ্যাপক মানুষ। প্রত্যেকবার উনি একটা করে নতুন নতুন জিনিস, অধ্যাপক মানে পড়াশুনো করেছেন, আবিষ্কার করেন। বোমার ফর্মুলা ওনার বিখ্যাত আবিষ্কার ছিল। দ্বিতীয় হচ্ছে কি করে মানুষের বিরোধীদের গায়ের চামড়া দিয়ে ভালো জুতো তৈরি করা যায়, যেরকম উনি ফর্মুলা দিয়েছিলেন। তৃতীয়, আজকে দেখলাম একটা নতুন ফর্মুলা দিলেন, আরবান মাস্তান রুরাল মাস্তান। উনি স্বীকার করলেন যে শাহজাহান, জেসিবি এরা রুরাল মাস্তান, আর আরবান মাস্তান হচ্ছে জয়ন্ত আরো ব্লা 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 যারা আছে। এটা একটা সত্যি সমাজবিজ্ঞানের ভাষায় সত্যি একটা নতুন জিনিস যোগ করলেন। চতুর্থ একটা জিনিস যোগ করেছেন, তুমি কি খেয়াল করেছো? শোনো তাহলে, বেশি বাড়লে বিপদ, কম করলে ঠিক আছে। বেশি বাড়লে বিপদটা কোট আনকোট। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে কম থেকেই তো লোকে বেশির দিকে যায়। তাহলে কমে যদি আপনি না থামান, সব জিনিস বেশির দিকে যাবে, ওখানে বোমা ফাটবে, এখানে লোকের বাড়ি লুট হবে, জমি লুট হবে। শহরের বিভিন্ন জায়গায় যে ইকোসিস্টেমটা গড়ে উঠেছে, যার মাঝখানে এই সমস্ত গুন্ডা, প্রমোটার, রাজ এবং তোলাবাজরা রয়েছে, তাদেরকে কেন্দ্র করেই তো আপনার এই ইকোসিস্টেমটা চলছে। এর ওপরে কাউন্সিলর, তার উপরে এমপি, এমএলএ, এরা ভোট তো বাংলায় ভূত চতুর্দশী।
ভোট তো এই তো উপনির্বাচন হলো, 72% ভোট। ভূত চতুর্দশী, সমস্ত মৃত মানুষ ভোটের উপনির্বাচনের দিন ভূত চতুর্দশীতে পরিণত করে 72% ভোট পেয়ে আজকে তৃণমূল কংগ্রেসের লজ্জা করছে না? এই ভোট বাহিনীকে পরিচালনা করার জন্যই তো এদেরকে সারা বছর পুষতে হয়। তার জন্যই তো গেরস্তকে প্রতিটা স্কোয়ার ফুটে দাম গুনে গুনে এমএলএ, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, প্রমোটাররা বলছে। আপনি দেখুন মাটির নিচে থেকে পাথর, কয়লা এরা তুলছে, মাটির ওপর থেকে ইছামতি, দুধার থেকে মাটি তুলছে, নদীগুলো থেকে বালি তুলছে, সেই মাল নিয়ে এসে প্রমোটাররা মাল তৈরি করছে। আর 6,000, 7,000, 8,000 করে গেরস্ত ঋণ করে নিজের সোনা বিক্রি করে ফ্ল্যাট নিচ্ছেন, আর সেই পয়সাতে ফুটানি করছেন। আর তৃণমূল কংগ্রেসের নেতারা দু হাতে টাকা লুটছেন, আর ভোটের দিন ভূত চতুর্দশী করার জন্য এদেরকে রেখে দিয়েছেন। সব শেষে বলি, আচ্ছা সৌগতবাবু, আপনি দমদমের এমপি, যেসব কারখানা তার দুদিকে চারদিকে যত জমি ছিল, যেসবের কারখানা এখনো মামলা নিয়ে চলছে, সেটা নিয়ে সেই জমিগুলো দখল হয়ে গেল কি করে? আপনি বলতে পারেন গোটা দমদম অঞ্চলে, গোটা দমদম অঞ্চলের ভেতরে যতগুলো জায়গায় ফাঁকা জমি, খেলার মাঠ, সেগুলো ভরাট হচ্ছে কি করে, সেগুলো তো দখল হচ্ছে কি করে? আপনি এমপি হিসেবে কি আপনার দায়িত্ব পালন করছেন? শুধু তাই না চন্দনদা, যেহেতু আমি মৌমিতার কাছে যাব, কিন্তু তার আগে আমি 3টে প্রশ্ন করেছিলাম, বাংলার মানুষকে 3টে প্রশ্ন করেছিলাম, আপনাদেরকেও সেই প্রশ্নগুলো করছি। প্রশ্ন 1, সেই প্রশ্ন 1টা একবার ময়ূকের প্রশ্নটা দেখাই, চন্দনদার থেকে উত্তর নিয়ে, এবং তারপরে মৌমিতার কাছে প্রশ্ন 2 নিয়ে যাব। প্রশ্ন 1 এই মুহূর্তে, ভুল স্বীকার না নজর ঘোরানো, চন্দনদা? একদম, কারণ এই ঘটনার প্রথম দিন থেকে প্রথমে মদন মিত্র বললেন উনি সৌগত রায় ওনাকে চেনেন, তারপরে সৌগত রায় বললেন আমি ওনাকে চিনি কি চিনি না বলে এটা দোলাচল। তারপরে যখন পুরো কাহিনী বেরোতে শুরু করছে, মদন মিত্রর পুত্রবধূ, তার সঙ্গে ছবি আছে, পুত্রের সঙ্গে ছবি আছে, মদনবাবুর সঙ্গে ছবি আছে, সৌগতবাবুর সঙ্গে ছবি আছে, তখন মিলে এটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু এটা হচ্ছে একদম ওপরের অংশটা, তলায় এরকম হাজার হাজার জ্যান্ত, হাজার হাজার লাখে লাখে বিভিন্ন পাড়ায় ছড়িয়ে রয়েছে। এরাই সেই পাড়ার উচিত শিক্ষামন্ত্রী, যারা জনগণকে, বিরোধীদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভোটের দিন বেরিয়ে পড়ে, সারা বছর মাস্তানি করে। একদম। আমি এই মুহূর্তে চন্দনদা আপনার কাছে আসছি, আমি ফিরদৌস শামীমও হাসছেন। ফিরদৌসদা আপনি হাসছেন কেন? কালকে তো আপনার বড় মামলা, 26,000 ছেলেমেয়ের চাকরির মামলা, কেউ কিচ্ছু জানে না, আমরাও জানি না 26,000 ছেলেমেয়ের কি হবে, আপনি হাসছেন। আপনি সৌগত রায়কে শুনলেন? না, আমি শুনলাম বলে একটু হাসলাম, মানে এবং বেশ হাসি পাচ্ছিল এই ভেবেই। এখানে 3টে ক্যারেক্টারের নাম বারবার উল্লেখ হচ্ছিল, একটা হচ্ছে মদন মিত্র, দ্বিতীয় হচ্ছে সৌগত রায়, আর তৃতীয় হচ্ছে জয়ন্ত। এই মদন মিত্র এবং এই সৌগত রায়কে আমরা এর আগে দেখেছি হাত পেতে টাকা নিতে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, যে আগে জানলে আমি এদের টিকিট দিতাম না। এই কথা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে দুবার করে টিকিট দিয়ে দিলেন। এবার বলি, এই জয়ন্ত সিং বা এই শাহজাহান বা ধরুন এই শওকত, এই যে ধরুন পাড়ায় পাড়ায় তৈরি করা হয়েছে, বা জাহাঙ্গীর, এদের কেন তৈরি করা হয়েছে এবং আসলে এর পিছনে যুক্তি কি? আসলে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি আর কোনো রাজনৈতিক দল নেই, এটা মোটামুটি বলতে পারেন একটা মঞ্চে পরিণত হয়েছে, যেখান থেকে করে কমে খাওয়া যাবে। এখন বিভিন্ন করে কর্মে খাওয়ার বিভিন্ন স্তর আছে, যে একটা স্তরে হয়তো দেখবেন যে বড় নেতারা আছেন, তারা ওই যে বলছেন না, জায়েন্ট অনেকটা বেড়ে গেছে, মানে যতটা পর্যন্ত কন্ট্রোল করা যাচ্ছিল ততটা পর্যন্ত বেড়ে গেলে ঠিক ছিল, কিন্তু যখন কন্ট্রোলের বাইরে হয়ে গেছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় থানা থেকে অপরাধী ছাড়িয়ে এনে কি বলেছিলেন যে আমরা গুন্ডা কন্ট্রোল করি, আমি গুন্ডা কন্ট্রোল করি। এখন সমস্যা হয়ে গেছে, গুন্ডারা প্রশাসনকে কন্ট্রোল করতে শুরু করেছে। বাঘের পিঠে চড়া সহজ, কিন্তু বাঘের পিঠ থেকে নামতে গেলে হালুম করে খাবে না। ওরা তো সরি বলছেন, ওরা তো ক্ষমা চাইছেন। ফিরদৌস শামীম, ওরা ক্ষমা চেয়ে বলছেন যা হয়েছে ভুল হয়ে গেছে। সৌগতরা এখনো বললেন কিছুক্ষণ আগে, আজ থেকে হবে না, আজ থেকে বদলে যাবে। কিছু প্রমোটার এদেরকে মাথায় করে রেখে দিয়েছিল। আচ্ছা, সেই প্রমোটার গুলোকে মাথায় করে রেখেছিল, সেই প্রমোটার গুলোকে আইডেন্টিফাই করেছেন? আমি বলছি যে ধরুন, আমি এই তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য ভুলে যাই যে জয়ন্ত সিং তৃণমূল ছিল, সিপিএম ছিল, বিজেপি ছিল, এই তর্কের কোনো অবতারণা করার কোনো জায়গাই নেই। আচ্ছা, এই প্রশাসনটা কে চালাচ্ছেন? রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, ল এন্ড অর্ডার কার দায়িত্ব? স্টেট পুলিশ কি করছিল? যাদের উপর এই দায়িত্ব ন্যস্ত আছে যে তুমি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, ক্লাবের ভিতরে ঢুকিয়ে তারা মারছে। 2021 সালের ভিডিও যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, তাহলে 2021 থেকে 2024 পর্যন্ত কেউ অভিযোগ না করলে কি করে সামনে আসবে? এটা কোনো কথা নাকি? জায়গায় জায়গায় পুলিশ থাকে নাকি? পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে সামনে আসতে হবে।
যে কোনো অপরাধ আপনি জানেন না, মিথ্যা কথা বলবেন না, ভুল না, না, তথ্য মিথ্যা দেবেন কথা না। বলছি না, আমি জানতে চাইছি আপনার কাছে। পুলিশ সুমোটো আরে কে কোথায় কোন অপরাধ করছে এটা পুলিশ কোনায় থাকে। হ্যাঁ, থাকতে হবে। পুলিশের লোক হোয়াটসঅ্যাপ পোস্ট, ফেসবুক পোস্ট, টুইটার পোস্ট, পুলিশ না জানাটা কোনো অপরাধ নয়। শুনে নিন, যদি সেই পুলিশ যদি বলে আমার কাছে তথ্য ছিল না, তাহলে প্রথম প্রশ্ন আসে যে তাহলে গোটা রাজ্য জুড়ে এমন একটা সরকার চলছে যে গোটা রাজ্য জুড়ে চাকরি চুরি হয়, তার তথ্য থাকে না। জায়েন্ট সিং তৈরি হয়, তার তথ্য থাকে না। কি তথ্য থাকে তাহলে প্রশাসনটা আছে কোথায়? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি তথ্য থাকা সত্ত্বেও যদি বলেন যে শুধুমাত্র অভিযোগ রুজু করলে তবেই ব্যবস্থা নেব, তাহলে বলবো যে এদের আইন সম্পর্কে, এদের প্রশাসন সম্পর্কে, এদের পুলিশ প্রশাসন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। যে কোনো অপরাধ সমাজের এগেনস্টে সংগঠিত হয়, একটি সরকারের দায়িত্ব সেই অপরাধের বিরুদ্ধে প্রসিকিউশন হিসেবে অ্যাজ এ প্রসিকিউটর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দুর্ভাগ্য হলো এরা কখনোই কোনোভাবে আইনের শাসন চায় না। এরা চায় জায়েন্ট সিং, শাহজাহান, আরাবুল, শওকতদের প্রশাসন। কিন্তু ফিরদৌস, আমি আপনাকে একটু থামাচ্ছি। এদের প্রশাসন একদম